আসসালামু আলাইকুম মনুরান বাহেরা সকলটি কেমন আছেন? এই শীতের বিকালে চলে গিয়েছি নতুন আর একটা রেসিপি লইয়া। আজকে মই চাইনিজ স্টাইলের নুডলস রান্না করা শিখামু। এই নুডলসটা এত মজার এত স্বাদের আপনারা কিন্তু একবার হইলেও ট্রাই করে দেখবেন বাড়িতে। তো চলুন দেখাইনি কেমন হয়ে 2 মিনিটের মধ্যে এই নুডলসটা তৈরি করবেন। এর আগে এখন কথা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং মোর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করেন কষ্ট করে সবার প্রথমে মোর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো এই শীতের বিকালে কেন জানি আমার খুব ইচ্ছা করছে চাইনিজ নুডলস খাইতে। তো ভিডিওতে খালি দেখি চাইনিজরা হতো তো এই টাইনে টাইনে নুডলস খাই আজকে মুই সেইরকম একটা রেসিপি তৈরি করবো। তো এর জন্য প্রথমে নুডলসটা সিদ্ধ করে নিতে হবে। মুই 1 প্যাকেট দিয়ে দিছি, অবশ্য কোম্পানিরা গরিব হয়ে গেছে এখন প্যাকেট কিন্তু ছোটো করে হেলাইছে। যাই হোক মোর কিন্তু 1 প্যাকেটে হয়ে যায়। তারপরে এই নুডলসটা আমি 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিলাম। এরপর পানি সহ রাখতে হইবে কারণ শুকিয়ে গেলে কিন্তু পানি একদম কমে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা এরকম ঝোল ঝোল পাবেন না। তো যাই হোক তারপর আমি এখানে কয় টুকরা মাংস দিয়ে ভাইজে নেব। তা আমি এখানে কিন্তু সিদ্ধ করা মাংস দিছি। তা আপনারা যদি কাঁচা মাংস দেন হলে কিন্তু এটারে একটু বেশি সময় সিদ্ধ করে নিতে হবে বা ভাজিয়ে নিতে হইবে তেলের ভিতর। তা আমি এখানে যেহেতু সিদ্ধ করা মাংস নিয়েছি তাই একটু কম ভাজলে হবে। আমি এখানে 2 থেকে 3 মিনিটের মতো একটু ভাজিয়ে নিয়েছি, মাংসের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আইবে সেইটাই হইবে। তো এরপর মুই এই ভিতর দিয়ে দেবো হইছে যাইয়া নুডলসের যে মশলাটা সেই মশলাটা। নুডলসের মশলাটা দিয়েও কিন্তু 30 সেকেন্ডের মধ্যে ভাজিয়ে নিব। মুই বেশি সময় ভাজলে আবার পুড়ে যাবে। ভালো করে ভাজিয়ে নিতেছে এরপর এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। তো পেঁয়াজ মুই পরে দিছি কারণ আগে যদি পেঁয়াজ দিই হ্যাঁ পুড়ে যেতে পারে, সেই জিনিস স্বাদটাও নষ্ট হয়ে যাবে, তাই জন্য মুই একটু পরে দিছি। তারপর এর ভিতর মুই 2টা টমেটোর সস দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন যে যেরকম খান। তারপর সসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হইবে মরিচ, ঝাল যে যেরকম খান এরকম দেবেন। অবশ্য চাইনিজ নুডলস একটু বেশি ঝাল হইলেই মজা লাগে। তো এরপর যাই মুই এর ভিতরে একখান ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে খুব ভালো করে এরকম নাড়াচাড়া করে নিতে হইবে। তারপর এর ভিতরে দিয়ে দিতে হইবে পানি। পানি দিয়ে খুব ভালো করে কষান করে নিতে হবে। আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে কষাই নেব। যখন কালারটা এরকম একটু চেঞ্জ হয়ে যাবে তারপরে হয়ে গেছে মগো রান্না। কালার চেঞ্জ হয়ে যাইছে মুই এবার চুলা অফ করে দিলাম। এরপর এটাই যে আগে থেকে নুডলস তৈরি করে রাখছে এই দেখতে পাইতেছেন পানি কিন্তু টানি গেছে। এর মধ্যে এই মশলাটা দিয়ে দিতে হইবে। তো এর ভিতরে মশলাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াই চাড়াইয়ে নিতে হইবে। খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হইবে। এই যে চাইনিজ স্টাইলের নুডলস। আর এখন কথা, নুডলসটা কিন্তু আমি ভাঙ্গি নাই, বেশি আস্তে আস্তেই রাখছি যাতে একটু টাইনে টাইনে খাইতে পারি, ওই জন্য এরকম আস্তা দিতে হইবে। তা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিন। এই যে দেখতে পাইতেছেন গরম গরম চাইনিজ নুডলস রেডি। এইবার এরকম চামচের মধ্যে পেঁচাই পেঁচাই হতো তাইয়ে খাওয়ার পালা। তো এটা অবশ্যই একবার আপনারা ট্রাই করে দেখবেন, এটা খুবই স্বাদ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর মোর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন।